জাতির সামনে আপনি তো বলে দেন, একা একা আইন নেবেন কেন? আরেকজন সংসদের ভিতরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী তিনি বলেছেন, যুবকরা ছাত্ররা আন্দোলন করে ফেসিবাদের পতন ঘটিয়েছে, আমরাও ছিলাম। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্যাপ্টেনের হাতে লন্ডনে গিয়ে পতাকা নিয়ে এসেছেন, ক্যাপ্টেনের হাতে নাকি ট্রফি দিয়ে এসেছেন। ট্রফি যদি আগেই ক্যাপ্টেনের হাতে চলে যায় তাহলে এটা ছিল নির্বাচন নামের তামসা। তারা স্বীকার করে নিচ্ছেন। মৌলানা মামুনুল হক সংসদে গেলে কি হতো? যা হতো এর ভয়ে তাকে আটকে দেওয়া হয়েছে। কতদিন আটকাবে? ইনশাআল্লাহ দেশপ্রেমিকরাই বাংলাদেশ আগামীকে পরিচালনা করবে। ইনশাআল্লাহ লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাবো। জনগণের অধিকার পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা করবো না। ইনশাআল্লাহ আজকের এই সমাবেশ থেকে আমরা আরেকবার প্রতিজ্ঞা নিলাম, ইনশাআল্লাহ জুলাইকে সম্মান করবো, বুকে ধারণ করবো, জুলাইয়ের সাথে বেইমানি করবো না। আর জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দিয়ে ঘোষণা হবে না। বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করবো, তৈরি বলবো না কতবার জীবন দেবো, দেশের জন্য যতবার প্রয়োজন আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি, আমিও যুবক জীবন দিতেই থাকবো। বিড়ালের মতো আসতে চাই না, শত বৎসর হাজার বছর সিংহের মতো আসতে চাই না। থেকে এর মধ্যে আর কোনো কম্প্রোমাইজ হবে না। ইনশাআল্লাহ আমি বর্তমানে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবো না, সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে। ইনশাআল্লাহ সবাইকে আবার আরেকটু অনিবার্য লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়া আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।